শুধু তাই নয়, তবে এমনই সম্মান আমার আল্লাহ এই পৃথিবীর নারীদেরকে এমনই সম্মান দিলেন। শুধু তাই নয় রে, আমার মতো একজন তরুণ নওজোয়ান যুবক আল্লাহর নবীর কাছে চলে গেলেন। আমার রাসূলকে যে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, ওগো বিশ্বের নবী, ওগো আমার হাবিব নবী গো, বলুন তো এক আল্লাহর সিজদা করি, আমার রাসূলের কথা অনুসরণ করে চলি, নবী গো, তারপরে কি আর কোন সিরিয়াল আছে? আমার নবী উত্তরে বললেন, তোর মা। কালা উম্মুকা, কালা মানে কাহা, উম্মুন মানে মা। আমার রাসূল দয়ার নবী বললেন, কালা উম্মুকা, তোমার মা। তারপরের সিরিয়ালটা গো নবী, আমার রাসূল পুনরায় বলেন, তোমার মা। তারপরের সিরিয়ালটা গো নবী, পুনরায় আমার রাসূল উত্তরে বলেন, তোমার মা। একবার নয়, দুইবার নয় রে, বারবার করে তিনবার আমার রাসূল মা শব্দটি ব্যবহার করলেন। তবে মায়ের এতই সম্মান, মায়ের এতই মূল্য। ভাই গো, এই পৃথিবীতে আমার আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে যতগুলি নারী তৈরি করেছেন, সমস্ত নারীগুলি হলো আমাদের মা। একটা চ্যাংড়া ফট করে খাড়িয়ে গেছে, এই মুখ সামলে কথা বলেন। ব্যাপার তো খুব খারাপ। সব বড় বড় চোখের আমার দিকে তাই, যারা হামার দেওয়া হাকাম করে, আমি কি বললাম? এই মুখ সামলে কথা বলেন। কি ভাবছেন আপনার সামনে হাজার শ্রোতা বসে আছেন, মাইক পেয়েছেন, তার জন্য যা খুশি তাই মুখ দিয়ে বার করে দেবেন? আমি বললাম, ভাই কি বললাম? আমি তো একই রুটে বলে যাচ্ছি, কি মিস্টেক করলাম? মিস্টেক হতেই পারে, আবেগে পড়ে কিছু কথা বেরিয়েই যেতে পারে। আমি কি মিস্টেক করলাম? বলছো, তুমি যে বলছো পৃথিবীতে যত নারী আছে সমস্ত নারীগুলি হচ্ছে মা, তবে আমার ভানিও নাকি হার মা। আমি বুঝাইলি যে গাড়োয়া আছে, মানে আর তেমন নলেজ নাই, এ বোঝে না, আধ পাগলা। আমি তখন ওর নামটা বলে, পাগলা রে। হাজার মানুষের সামনে ওর নামটাই চেঞ্জ হয়ে গেল। ওর নাম ছিল সুলতান, কিন্তু ওর নামটা আমি দিয়ে দিলাম পাগলা। পাগলা রে, তোর ভাবি তোর ভাতিজার মা, তোর বোন তোর ভাগিনার মা, তোর দাদি তোর বাপের মা, তোর নানি তোর মায়ের মা। আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে যতগুলি নারী রয়েছে রে, সমস্ত নারীগুলি হলো এক অন্যের মা। সেহেতু তোমরা হলে মায়ের জাত, তোমাদের পায়ের নিচে আমারই জান্নাত। হাত দুটি জড়িয়ে বলি মা, মাথায় হাত রেখে বলি বোন, কাকুতি মিনতি আকুলি বিকলি করে বলি, তোমরা জানো মায়ের জাত, তোমাদের পায়ের নিচে আমাদেরই জান্নাত। মা গো, বিনীত অনুরোধ করে বলি মা, শুনে যাও রাতের বেলা রে আমার মায়ের, আমার বোনেরা, শুনে যাও রাতের বেলা। আমি মনির উদ্দিন বলি, বন্ধু তোমরা রাস্তা পথে বাজারে ঘাটে অফিসে আদালতে এখানে ওখানে যেখানেই যাবে, মায়ের সম্মান নিয়ে যাবে, মায়ের ইজ্জত নিয়ে যাবে। কেন? তুমি জানো আমার মা। আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি দরদিনী মা, আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি দরদিনী মা। মাগো মা আমার মা, মাগো মা আমার মা, আমার জনম দুঃখী মা। মাকে জনম দুঃখী কেন বলে সোনা? মাকে জনম দুঃখী কেন বলে বন্ধু? মাকে জনম দুঃখী কেন বলে দাদা? আমি মনিরুদ্দিন বলে দিচ্ছি। মা আমাকে লালন পালন করতে যে 7 বার চোখের জল ফেলেছে। কবার? কথা বলেন একটু আঙ্গুল দিয়ে দেখান, আল্লাহ খুশি হবে। কবার? মা আমাকে লালন পালন করতে যে মা চোখের জল কবার ফেলেছে?
7 বার। যেই দিন বাবার বীর্য মায়ের রেহেমে গেল, সেই দিন মায়ের মাথা চক্কর দিয়ে সহ্য না করতে পেরে মা বমি করে কেঁদে ফেললো। যেই দিন মায়ের পেটটা বড় হলো, মা উঠতে বসতে খেতে বসে মা আমার কেঁদে ফেললো। যেই দিন আমি মনিরুদ্দিন মায়ের গর্ভে থেকে আল্লাহর জামিনে প্রভ্রমণ করি, সেই দিন আমার মা চিৎকারের ঠেলায় ব্যথার যন্ত্রণায় চোখের পানি ফেলে মা কেঁদে ফেললো। যেই দিন মা আমার কাজে ব্যস্ত ছিল, আমি দুলনায় কাঁদতে কাঁদতে চোখগুলি বড় বড় করে উল্টে দিয়েছিলাম। সেই দিন মা বুকে জড়িয়ে পিঠে থাবা দিয়ে মুখটা লেড়ে আল্লাহ তুমি আমার সোনারে ফিরিয়ে দাও এই বলে সেই দিন মা আমার কেঁদে ফেলেছিল। কয়বার হলো? 7 বার। কোনটা 7 বার হয়েছে? 4 বার হলো। ভাই গো, যেই দিন আমি স্কুল যাই নাই, সেই দিন মা আমার গালে 2টি থাপ্পড় দিয়েছিল। রাগ করে বাড়ি থেকে মাসির বাড়ি চলে গেছিলাম। সন্ধ্যা হয়ে যায়, মা খুঁজে পাই না। আমার মনির গেল কোথায় রে এই বলে সেই দিন মা আমার ইশারার টাইমে কেঁদে ফেললো। যেই দিন আমি বউ নিয়েছে, যেই দিন আমি বিয়ে করে বউ নিয়েছে, মাকে ছেড়ে আলাদা হাড়ি চাপিয়ে দিলাম, সেই দিন মা আমার দিকে তাকিয়ে বলে তোকে এই জন্যই মানুষ করেছিলাম এই বলে সেই দিনও মা আমার কেঁদে ফেললো। কয়বার হলো? সেই দিন মায়ের বয়সটি 65 হয়ে গেল। আমি একটা ভাঙা টোটোতে করে মাকে মালদা বৃদ্ধা আশ্রমে নিয়ে গেলাম। মা যেন কিছুই বলতে পারে না, শুধু আমার মুখের দিকে তাকাই আর চোখের জল ফেলে বলে কি রে, এই জন্যই কি তোরে আমি ধারণ করেছিলাম। আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি দরদিনী মা, তবুও মা আমার কে দুঃখের জল দিয়ে আমাকে মা আমার বরদোয়া দেয় নাই। মা এত দয়ার জিনিস রে, মা এত মায়ার জিনিস গো। মা কোনোদিন সন্তান তার সন্ততিকে বরদোয়া দিতে পারেন না। কিন্তু ভাইজান, আমার শাশুড়ি আমাকে অতদিন ভালোবাসবে, আমার শ্বশুর আমাকে অতদিন ভালোবাসবে, আমার বিবি সাহেবা আমাকে ততদিন ভালোবাসবে আমি যতদিন টাইম টু টাইম তার ডিউটিটা পূরণ করতে পারবো। আমি যখন শ্বশুরের বাড়ি যে শাশুড়ির হাতে কিছু নিয়ে দিয়ে দেব, ততদিন আমার শ্বশুর আমার শাশুড়ি আমার বিবি সাহেবা আমাকে ভালোবাসবে। যেই দিন আমি তাহা দিতে পারবো না, তারপরের দিন লবণ ভাত আমার সামনে আনবে না। কিন্তু হাইরে মা, আমাদের শেরশা ভাটি বাড়িয়ে আমাদের একটা শেরশাবাদী ভাটিয়া ভাষায় কথা আছে, আমাদের একটি শেরশাবাদী ভাটিয়া ভাষায় কথা আছে, মা দেখে মুখের দিকে, মাইয়া দেখে কুছার দিকে। এটা হলো বাদিয়া ভাটিয়া ভাষা, আঞ্চলিক প্রবাদ বাক্য। মা দেখে মুখের দিকে আর মাইয়া দেখে কি যে ফোবাইতে ভাইরা কোছার দিকে। দিতে যদি পারিস, দিতে যদি পারিস, ওরে সুবহানাল্লাহ, খালি দড়িয়া দড়িয়া পানির মধ্যে আসে। আর যদি খালি ব্যাগ খালি দেখালায়, এদিককার মুনিটা ওইদিকে যাবে আর এদিককার মুনিটা এইদিকে যাবে। গজবা সারা জিন্দাগি তুই হাকে এরকম করে তুলি কি যে বুকে জড়িয়ে লক্ষ লক্ষ সব দিয়া দাও। একবার যদি তুমি খালি বেকায়দায় করে দাও, একবার যদি একটা জিনিস আনতে কয়েছে আনিও না, একবার সারা জিন্দাগি দিয়াইলে, একবার কথা মিস্টেক করে দিলা, সমস্ত উইলটা পুকুরে ফেলে দেবে। তুমি জিন্দাগি হাসুদ এরকম করলে কি কথা কি বাড়িয়া কছি। আমার কাছে আছে যে তোমরা ভাবছো যে ছোট ঝগড়া কিছু না, ইয়ারও আছে, ইও ওইগুলা অসুখে ভুক্তভোগী। আমারও গুইধার মা আছে। আমার ভাইয়েরা, আমার সোনার চানেরা, আমার শিক্ষিত বন্ধুরা, তবে মহান রব্বুল আলামিন এই পৃথিবীর নারীদেরকে এমনই এক মায়ের সম্মান তাহা ইজ্জত দিয়ে এই পৃথিবীর নারী জাতিকে তার জান্নাতের ভিতরে তৈরি করলেন। একবার জোরে বলি নারে তাকবীর। আমার ভাইয়েরা,
রে আমার আব্বা জানেরা, রে আমার পর্দা নাসিল মায়েরা, শুনে যাও রাতের বেলা আমি মনির উদ্দিন বলি খালা, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্বের নারীদেরকে কত সম্মান দিলেন। বিশ্বাস করুন আর নাই করুন, আল্লাহর পবিত্র কোরআনটি খুলে দেখুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের ভাষা দিয়ে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাজ্জালাল্লাহু বাযাহুম আলা বাযু ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। মহান রব্বুল আলামিন তার নিজের ভাষা দিয়ে বলেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা হলো নারীদের সংরক্ষণকারী। কেননা আমি আল্লাহ নারীদের চাইতে পুরুষদের শক্তিশালী স্টিল বডি বানিয়েছি। কিসের জন্য? নারীদের সংরক্ষণ হেফাজত করার জন্য। তারা অর্থ সঞ্চয় করে নিয়েছে সম্মানিত নারীগুলিকে যেন সম্মানের সহিত বাড়িতে বসে বসে খাওয়াইতে পারে। এই যে দেখছে জি, দুখানটায় হাত নাই, দুখানটায় ঠ্যাং নাই, তবু আমি কি একজন পুরুষ। আল্লাহ আমাকে তাহা পুরুষগতা ক্ষমতা দিয়েছে, আলহামদুলিল্লাহ বলবেন না? ঠ্যাং দুটি যদিও না থাকে, হাত দুটো যদিও না থাকে, তবু আমি একজন পুরুষ। আমার আল্লাহ আমাকে পুরুষগতা ক্ষমতা দিয়েছে। গুধার মা লাখে তেল দিয়ে ল্যাপ মুড়ি দিয়ে পড়ে আছে, আর আমি কুয়াশা কুয়াশা টাপিয়ে বেড়াচ্ছি। এই ক্ষমতাটাই আল্লাহ আমাকে দিয়েছে। কিসের জন্য? তার সম্মানের সুরক্ষা করার জন্য। আলহামদুলিল্লাহ বলেন। এমনই তোমরা সম্মানিত জাতি, এই কথাটাই আমার আল্লাহ তার পবিত্র কোরআনে বলছেন। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা হলো নারীদের সংরক্ষণকারী। আর আমি আল্লাহ নারীদের চাইতে পুরুষের শক্তিশালী বানিয়েছি, যেন তারা তাদের শক্তির ক্ষমতা দিয়ে তাদের সংরক্ষণ করতে পারে। ভাইজান, আমি গত বছর 18 ফেব্রুয়ারি একটা প্রোগ্রামে গেছিলাম শিলচর। কোথায়? শিলচর। এবার গত সামনে 2022-এর 16 জানুয়ারি ওই শিলচরে আর একটা প্রোগ্রাম হয়েছে। তো ভাইজান, তো আমি এয়ারপোর্ট থেকে শিলচর বিমানবন্দর থেকে বের হচ্ছি, তো এরকম 5-7টা লোক টুপি মাথায় দিয়েছে। আমাকে এয়ারপোর্টের গেট থেকে সাথে করে 4 চাকাতে নিয়ে যে বসালেন। তারা মানে যে কি 9+ স্করপিও, সেখানে অতজন বসলেন। তারপরে আমাদের গাড়িটা স্টার্টিং হলো, তার আগে আগে দেখি একটা পুলিশের গাড়ি যায়। তো আমরা ভাবছি যে কি, আমি মনে মনে ভাবলাম যে পুলিশের গাড়িটা হয়তো অন্য কিছু আছে, ওনারাও বের হচ্ছেন, আমরাও। কিন্তু দেখি আমার গাড়িটা যেই দিকে যায়, পুলিশের গাড়িটা আগে আগে সেই দিকে যায়। আমি আবার এনাদের জিজ্ঞাসা করলাম, আচ্ছা ভাই, এই হেলারা যাইব কো, মানে ইনারা যাবেন কোথায়? পুলিশ আমাগরও লোক আইতাসা, এই পুলিশগুলো আমাদের সাথে সাথে যাচ্ছে, ব্যাপারটা কি? বলে হুজুর, আমি আপনাকে দাওয়াত করার 15 দিন পরে আমরা থানার আইসি স্যারের কাছে কইছিলাম যে কি আমাগরও হুজুরকে সম্মান করে আমরা সিকিউরিটি দিয়ে নিয়ে আসবো, তার জন্য আমরা দরখাস্ত করছিলাম। তার জন্য 4টা হাবিলদার, একটা ইন্সপেক্টর দিছে। কিসের জন্য? তবে তাদের শক্তি বেশি, আমার সম্মান বেশি। আমাদের শক্তি বেশি, তাদের সম্মান বেশি। সুবহানাল্লাহ। মাগো, একটু লজ্জা করো সোনা। আজকে কেন তোমরা পথে ঘাটে এইভাবেই পুরুষগুলোকে নষ্ট করে দিচ্ছ? কেন তোমার নাম্বার 4টা-5টা ছেলের কাছে থাকবে? তুমি যে মা, আজকে তোমাদের সম্মান আল্লাহ দিয়েছে, আল্লাহ তার রসুল দিয়েছে, এতই সম্মান মূল্য দিয়েছে। আজকে কেন তোমরা পুরুষগুলোকে এইভাবে নষ্ট করে দিচ্ছ? ইতিহাসের পাতায় পাওয়া যায় জেনা হয় নারীর তরফ থেকে। কার তরফ থেকে? জেনা কার তরফ থেকে হয়? নারীর তরফ থেকে। তুমি যদি সিঙ্গাল না দাও, এমন কোনো মার বাটা নেই চরঙ্গীর মাটিতে বা মালদা ডিস্ট্রিক্টের মাটিতে তোর দিকে আঙ্গুল তুলে বা চোখ ট্যাগ করে দেখতে পারে, কিন্তু সিঙ্গালটা তো তুমি দিয়েছি।
তবে গাড়ি আমি চালাবো না কেন রে? সিগন্যাল ক্লিয়ার না পেলে গাড়ি চালাতে পারা যায় শোনা? তবে সিগন্যালটা তো তুই দিলি, তবে আমার গাড়ি চালাতে আর সমস্যা থাকে না। আমার মায়েরা, আমার ভাইয়েরা, তবে মহান আল্লাহ আমাকে এমনই এক পুরুষগোতা ক্ষমতা দিয়েছে। তবে আমি পুরুষ হয়ে যদি আমার পুরুষগোতা ক্ষমতা না থাকে, তবে আমাকে কোন ভাষায় বলা হয়েছে? আমাকে বলা হয়েছে কা পুরুষ, আমাকে বলা হয়েছে লা মুরাদ, আমাকে বলা হয়েছে হিজিড়া, আমাকে বলা হয়েছে ভাড়োয়া। কথা কি বোঝা যাচ্ছে না শোনা যাচ্ছে? বোঝা যায় না, শোনা যাচ্ছে। তবে আমি যে এক নারীর পুরুষ, আমি যে এক নারীর পুরুষ, আমার বিবি সাহেবা আমার ভাইকে পছন্দ করে না, কিন্তু আমার ফুফাতো ভাইকে ফোন করে বলছে আমি কালকে চরঙ্গি যাবে, একটু আসিও তো, তোমার বাইক চালায় আলাদা। কি কথা কি খুবই উল্টাপাল্টা হতে লেগেছে নাকি? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমার পর্দা নাসিল মায়েরা, তোমরা জানো আমার মা, আমি জানো তোমাদেরই সন্তান, তোমাদের পায়ের নিচে জানো আমারই জান্নাত। আর মহান আল্লাহ রব্বুল আলামিন এমনই মূল্যবান সম্মানিত জাতি করে তৈরি করেছেন। আর তোমাদের সংরক্ষণ সুরক্ষা করার জন্য মহান আল্লাহ আমাকে এক শক্তিশালী পুরুষ তৈরি করেছেন। আমি পুরুষ হয়ে যদি আমার পুরুষগোতা ক্ষমতা না থাকে, তবে আমার আল্লাহ এবং আমার রাসূল আমার মতো পুরুষকে বিয়ে করতে নিষেধ করেছে। মনির রে, তোর যদি পুরুষগোতা ক্ষমতা না থাকে, তুই যদি এক সম্মানিত নারীকে নিয়েছে যদি তার সম্মানের সুরক্ষা করতে না পারিস, তুই যদি তাকে সুন্দর ব্যবহার করতে না পারিস, তুই যদি তাকে তুই পরিচালনা করতে না পারিস, খবরদার রে বিয়ে করিস না, খবরদার রে বিয়ে করিস না। আমার আল্লাহ পারমিশন দেয় নাই, আমার রাসূল তাহা পারমিশন দেয় নাই। বিশ্বাস যদি না করো, তবে এমন একজন তরুণ যুবক, বয়স তার প্রায় 19 বছরের মতো, এক নওজোয়ান তরুণ যুবক, বয়স তার প্রায় 19 বছরের মতো, আল্লাহর নবীর কাছে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, আমার রাসূল বলেছেন, আমার আল্লাহ তার রাসূল বলেছেন, তুমি যখন পূর্ণ যুবক হয়ে যাবে, তোমার শরীরে যখন যৌবন এসে যাবে, তুমি ইমিডিয়েটলি বিয়ে করো, তুমি অতি সত্বর বিয়ে করো। নবী গো, আমি মক্কার এক তরুণ যুবক, আমার পূর্ণ যৌবন এসে গেছে, আমার এক সুন্দরী রমণীর দরকার। নবী গো, আমার বিয়েটা দিয়ে দেওয়া হোক। আল্লাহর রাসূল দয়ার নবী তাকে পর কয়েকটা কথা বললেন। রে যুবক, একজন